হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। তার জন্য নিয়েছি 4টে আলু। আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাটার আগে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা টুথপিকের দ্বারা আলুগুলোর গায়ে ফুটো ফুটো করে নেব, কারণ তারপরে যে মশলায় ভেজাবো বা মশলা মাখাবো যাতে ভেতরটা খুব ভালো করে মশলা ঢুকে যায় বা ফ্রাই করার সময় খুব ভালো করে যেন ফ্রাই হয়, তার জন্য। আর ফ্রাইটা খুব মুচমুচে হতে হবে। এবার ওই টুথপিকের মধ্যে 3টে করে আলুর লম্বা পিস আমি ঢুকিয়ে নেব। এই রকম করে সবগুলোকে রেডি করে নেব। ঠিক যেভাবে আলুর বারবিকিউ গোটা আলুতে তৈরি করা হয় বা সেদ্ধ আলুতে তৈরি করা হয়, এখানে আমি কাঁচা আলু দিয়ে সেটা করে দেখাবো একটু অন্যরকমভাবে। খেতে খুবই টেস্টি লাগে, মুচমুচে হয়। আর চা সাথে বা কফির সাথে এটা খেলে এটার টেস্ট খুব ভালো লাগে। সবগুলোকে রেডি করে নেবার পর বেসন নিয়ে নিলাম বাউলের মধ্যে 1 বাটি। তার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো লবণ, নিয়ে নেব হলুদ 1/2 চামচ, আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখানে মশলা আমি এইটুকুই ব্যবহার করেছি। যদি তোমরা চাও আরও অন্যান্য কিছু মশলা অ্যাড করতে পারো, তাতে আরও টেস্টি হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। জলটা একসাথে দেবে না, অল্প অল্প করে দেবে, তাহলে ব্যাটারটা কীরকম হবে সেটা বোঝা যাবে। আমি যেরকম দিচ্ছি অল্প অল্প করে ঠিক সেরকমভাবেই দেবে। ব্যাটারটা না ঘন হবে না একেবারে পাতলা হবে, মিডিয়াম একটা ব্যাটার হবে। দেখো আমি দেখাচ্ছি কীরকমভাবে বানালাম, ঠিক এরকমভাবে ব্যাটারটা হবে। এবং ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে এরকম চামচ দিয়ে ফেটিয়ে নেবে, হাত দিয়েও ফেটাতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ঠিক এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো এবং সাদা তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেবো, কারণ যতক্ষণ তেলটা গরম না হবে এই পটেটো চিপস বারবিকিউগুলোকে এই তেলের মধ্যে দেবে না। দেখো তেলটা গরম হয়ে এসছে। এবার ঠিক আমি টুথপিকটার দ্বারা ধরে নিয়ে বেসনের মধ্যে ডিপ করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। যতগুলো এর মধ্যে আসবে ঠিক ততগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেবার 2-3 মিনিট পর্যন্ত হাত দেবে না, কারণ এগুলোকে খুব লাল লাল করে ভাজতে হবে। তাই একটু অপেক্ষা করবে, সময় দিয়ে ভেজে নেবে। দেখবে দেখতে যতটা ভালো লাগবে, ভেতর থেকে ততটা মুচমুচে হবে, আর খেতেও ততটা ভালো লাগবে, টেস্টি হবে, মুচমুচে হবে। আর আলুগুলোর ভেতরে এই লবণ আর ঝালের যে মিশ্রণটা সেটাও পৌঁছবে, যেহেতু আলুগুলোকে আমি আগে ফুটো ফুটো করে নিয়েছিলাম, যার জন্যে আলুগুলো খুব ভালো করে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, টেস্টি খেতে হবে। দেখো ঠিক এরকমভাবে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। ওভেনের ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে তারপরে কিন্তু মিডিয়ামে করে দেবে, কারণ না হলে দেওয়া মাত্রই উপর থেকে জ্বলে যাবে, ভেতরটা খুব ভালো করে রেডি হবে না। যেহেতু ভেতরে আলুর পিস আছে সেই জন্য এটাকে একটু সময় ধরে ভাজতে হবে। তাকে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, দেখতে যতটাই ভালো লাগে খেতে ততটাই ভালো লাগে। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকমভাবে আলুর বারবিকিউগুলো বানিয়ে দেখো। এটা একটু অন্যরকমভাবে বানানো, এটা চিপসের মতো বারবিকিউ, খেতেও সুন্দর লাগে। আর গরম গরম চায়ের সাথে বা গরম কফির সাথে সার্ভ করবে, দেখবে সবাই খুশি হবে। বাকি যেটুকু ছিল সেটুকু আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্ট করবে, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবে। বা আর কীরকম করে করলে জিনিসটাকে আরও বেশি টেস্টি করা যেতে পারে সেই সাজেশান দেওয়ার থাকলেও আমাকে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি সেটাকেও একবার ট্রাই করে দেখব। আর আমার চ্যানেলে যারা প্রথম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে লাইক দিয়ে আমার সাথে থেকো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে আমিও একটু সাপোর্ট পাবো। দেখো সব রেডি করে নিয়েছি। এবার আমি টুথপিকগুলোকে একটা একটা করে বের করে নেব, না বের করলেও হবে, ওটা সমেত খাওয়া যেতে পারে, কিন্তু আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাবো। এক কামড় নিচে খেয়েও নিলাম, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে যতটা ভালো লাগে খেতেও ততটা ভালো লাগে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা, তোমরা ভালো থেকো।